নবীর আশিক পয়গম্বরের সাহাবী এত কষ্ট করে জীবন চালায়, কিন্তু যথা সময় আযান হলে মসজিদের ভিতরে গিয়ে কাতারের সামনে দাঁড়ায়। আযান হয়ে গেল, মসজিদের ভেতরে হাজির সব সাহাবায়ে কেরাম। ইমামতি কে করবেন? রাহমাতুল লিল আলামিন মায়ার নবী ইমামতি করবেন। সবাই অপেক্ষায় আছেন। নামাজের জামাতের আগ মুহূর্তে পয়গম্বর সুন্নত ঘরে পড়িয়া নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেলেন। ঠিক এমন সময় ইকামত চলতেছে, একজন সাহাবী ইকামত চলার মধ্যে এসে নামাজে শরীক হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম অনেক আগে এসে নবীর অপেক্ষা করে। নবী আসবেন, মসজিদে বসে ইতিকাফের নিয়তে দোয়া দুরূদ পড়ে তাসবিহ তাহলিল পড়ে নবী আসবেন। কিন্তু একজন সাহাবী ইকামতের সময় আসে, সালাম ফিরানোর পরে সব সাহাবায়ে কেরাম বসে থাকে। মায়ার নবী একটু বয়ান করবেন, উপদেশ দিবেন, শুনে যাব, দোয়া করে চলে যাব। কিন্তু এই সাহাবী যিনি ইকামতের মধ্যে ঢুকলেন, সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া তার ঘরের মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরামের নজরে পড়ে গেল। কিছুদিন গবেষণা করার পর একদিন কয়েকজন মিলিয়া নবীর কাছে অভিযোগ দিলেন, পয়গম্বর একজন সাহাবী ইকামতের সময় আসে, আবার সালাম ফিরানো মাত্র দৌড়ায় চলে যায়। মায়ার নবী কোনো জবাব দিলেন না। কিছুদিন পরে আবার ওই একই অভিযোগ দিলেন। নবী আজও চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। তৃতীয়বারে যখন আবার অভিযোগ দেওয়া হয়, মায়ার নবী বললেন, চলো, ওই সাহাবী হয়তো কোনো বিপদে পড়ে আছে, চলো তার ঘরে আমরা খবর নিয়ে দেখি। আমার মায়ার নবী নিজেই চললেন তার গরিব সাহাবীর খবর নেওয়ার জন্য। কয়েকজন সাহাবা নিয়ে নবী চললেন। ওই সাহাবীর ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা আহলাল বাইত। ঘরওয়ালারা কে আছো? সালাম। কোনো আওয়াজ নাই। এবার স্পষ্ট আকারে বলা হলো, রাহমাতুল লিল আলামিন ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ঘরওয়ালা জবাব দাও। কিছুক্ষণ পরে শোনা যায় ঘরের মধ্যে ছোট আওয়াজে কান্নার আওয়াজ। আবার আওয়াজ দিল, মায়ার নবী এখানে দাঁড়িয়ে আছে, কে কান্না করো? মায়ার নবীর সামনে দাঁড়াও, কথা বলো। সাহাবী ভেতর থেকে আওয়াজ দেয়, পয়গম্বর এমন একটা ভালো কাপড় আমার পরনে নাই যে রাহমাতুল লিল আলামিনের সামনে এসে দাঁড়ায়। মায়ার নবী কাপড় দিলেন। সাহাবী কাপড় পরিধান করে সামনে আসেন। সাহাবীর চোখের কোঠায় পানি, কান্নার আওয়াজ। কি ব্যাপার? ইকামতের সময় যাও, সালাম ফিরানো মাত্র ঘরে চলে আসো। সাহাবী কান্না করে বলেন, পয়গম্বর ঘরের মধ্যে কেউ নাই, আমি আর আমার স্ত্রী, আমরা ছোট ঘরের মধ্যে আছি, বড় কষ্টের জীবন কাটাই। দুইজনে মিলে একটা কাপড় পরিধান করে চলি। যখন নামাজের ইকামত চলে, আমি ঘরের মধ্যে ছোট জায়গায় একটা গর্ত বানিয়ে রেখেছি। আমার স্ত্রীকে গর্তের মধ্যে রাখি, আমি কাপড় পরিধান করে নামাজের মধ্যে হাজির হয়ে যাই। সালাম ফিরানো মাত্র আবার দৌড়াইয়া আমি গিয়া কাপড়টা আমার স্ত্রীকে দেয়ার গর্তে থাকি। ওই কাপড় পরিধান করে আমার স্ত্রী নামাজ আদায় করে। মায়ার নবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন, হে মালিক, মেহেরবানি করে যেই বান্দা এত কষ্টের মধ্যে তোমাকে ভুলে না, এই বান্দাকেও তুমি দয়া করে ভুলিও না। ওরে আল্লাহর গোলামের নাম আল্লাহর গোলামি। না খাইয়ে থাকে, কাপড় নাই, বস্ত্র নাই, চুলায় আগুন জ্বলে না, এরপরেও আল্লাহকে বেজার করে না, নবীর আদর্শের বাহিরে চলে না। শয়তান কেশি ওমরের এত পাওয়ার, রোম সম্রাটের মাথা গরমের মারতে হবে, মেরে ফেলতে হবে। বাঁচানোর মালিককে আর ওজনে বলেন,
তুই কয় নম্বরের চালাক? তোমার যত বুদ্ধি আছে এর থেকে আমার আল্লাহর বিচক্ষণতা কি কম? আল্লাহর বিচক্ষণতা কম? নমরুদের মতো বেয়াদব রে, এত পাওয়ার, তীর মারতেছে আল্লাহকেই মেরে ফেলল। এত বড় বেঈমানের আল্লাহ ধ্বংস করার জন্য কি পরিমাণ বাহিনী লাগছে? কি কি সুস্থ না অসুস্থ? একটা অসুস্থ মশায় নমরুদকে টাইট করে ফেললো। ওই মশা নাই, নাম দিছে কি? কথা কন না কেন? ডেঙ্গু। ভয় আতঙ্কিত সবাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি যাকে বাঁচায় রাখবো কেউ তাকে মারতে পারবি না। আমি আল্লাহ বাঁচানোর মালিক। দুনিয়ার যত ষড়যন্ত্র করো, আমি আল্লাহ যদি তারে বাঁচায় রাখি, মারার ক্ষমতা কারো হাতে নাই। এরে আল্লাহর গোলাম, হযরত ওমরের মারার জন্য সুযোগ সন্ধান করে, কখন পাওয়া যায় তারে মারবো। লস্কর পাঠায় দিল, লোক ঠিক করে দিল, তরবারি দিয়ে দিল, মারতে পারলেই পুরস্কার দেওয়া হবে। সবাই খোঁজ খবর নেয়, ওমরের একা যদি পাওয়া যায় তাহলে মারাটা সহজ হবে। হঠাৎ করে খবর পাইল ওমর চেটিয়াল এক খালি ময়দানের ভিতরে, একা কেউ নাই। হাতের বালিশ বানাইয়া হযরত ওমর আরামে ঘুমায়। হযরত ওমর ঘুমায়, খবর পাইয়া তরবারি নিয়ে দৌড়ায় দুশমন। কিছু দূর সামনে আগে, আবার পেছনে যায়, আবার আগে আবার পেছনে যায়। হঠাৎ করে তরবারিটা বের করিয়া যখন ওমরের কিনারায় চলে গেল, ওমরের কিনারায় তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ তার চতুর্পার্শ্বে পাহারা দিতেছে। একটা বাঘ পাহারা দেয় কেন? বাঘ কার গোলাম? মানুষের গোলাম। মানুষ কার গোলাম? ওমর আল্লাহর গোলাম হইতে পারছেনি? কেমন গোলাম? যে একটা অনর্থক কথা জবান দিয়ে বলে না, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে। আল্লাহ পাক বলেন এটা পরীক্ষার হাল। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন আমি পরীক্ষা করবই। কোন বেঈমানকে না, মুমিনকে। কাকে করবেন? পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা হবে। এক নম্বরে ভয়, করোনার ভয়, সিডরের ভয়, দুশমনের তরবারির আঘাতের ভয়, কাফের বেঈমানের অত্যাচারের ভয়, নাস্তিকদের ভয়। অমুমিন তোমাকে পরীক্ষা করা হবে। ভয় পাইয়া কি আল্লাহকে ভুলিয়া যাও, নাকি বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় যাও? পরীক্ষায় পাশ করলে বিনা হিসাবে জান্নাত। পাশ করতে চাননি? হ্যাঁ, পাশ করতে যদি চান, চেহারায় তো কিছু নমুনা দরকার। হ্যাঁ, এই যে লকডাউনের মধ্যে দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ঘরের মধ্যে বসে একটু কোরআন পড়বেন, সন্তানের হক আদায় করবেন, মা বাবার হক আদায় করবেন। কিন্তু কপাল বড় খারাপ। এই করোনার বিপদের আগে যেমন ক্যারাম বোর্ড খেলনেওয়ালা, তাস খেলনেওয়ালা, জুয়া খেলনেওয়ালা, মদ পান করনেওয়ালা তওবা করার কথা ছিল, কিন্তু এখনো খবর পাই ঘরের দরজা আটকাইয়া আল্লাহর বান্দারা ক্যারাম বোর্ড খেলা বন্ধ করে নাই, তাস খেলা বন্ধ করে না, জুয়া খেলা বন্ধ করে না, মদ পান করা বন্ধ করে না, গুনাহ করতেছে, অল টাইম গুনার ভিতরে লিপ্ত হয়ে আছে। এমনকি নামাজও পড়তে যায় না। মসজিদ যখন বন্ধ ছিল তখন নামাজ পড়ার জন্য আন্দোলনের চিৎকার দিয়েছিল। এখন মসজিদ যখন খুলে গেল তারা ঘর থেকে বের হয় না, করোনা করোনা কয়ে ঘরে ঘুমায়।
কেমন কপাল পোড়া যে মসজিদ যখন সীমিত আকারে মানুষ নামাজে যাবে, ফাঁকা হয়ে দাঁড়াবে, ওই সময় কয় মসজিদ বন্ধ কেন? মানুষ কান্নাকাটি করবে, আল্লাহরে ডাকবো, সরকার বন্ধ করলো কেন? এখন মসজিদ যখন খুলে দিল, তারা এখন ঘরের দরজার তালা খুলে না, জুমার মসজিদে সবাই আসে, ওই ভদ্রলোক আসে না, ফোন করলে কয় করোনার আক্রান্ত হওয়ার ভয়। আল্লাহ বলেন আমি যদি মানি তোরে ঘরের ভিতরেই মারুন। আল্লাহ পারেননি? পারছেননি? মরছেনি ঘরের ভিতরে। বড় লোক মরছেনি, গরিবেরা মরেনি, ধনীরা মরেনি। এরে ভাই, আল্লাহ যদি বাঁচাইতে চায় ঘরের মধ্যে কেন? আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় টাকায় দেখো, এই আমিন বাজারে ট্রাক স্ট্যান্ডে গুরু, ট্রাক চালক, ভ্যান চালক, এই লেবার শ্রমিক 24টা ঘন্টা ধুলা বালু নিয়ে চলে, কারো আজ পর্যন্ত কোনো বিপদ হয় নাই। আল্লাহ বাঁচাইলে বালুর ভিতরেই বাঁচায়, আর আল্লাহ যদি বাঁচাইতে না চান তো ঘরের ভিতরেই। কুদরত কার? হায়, আরে বাপরে বাবা, ধমক কি? হ্যাঁ হুজুর, মাস্ক কই? হ্যাঁ, এরে আল্লাহর গোলাম, এই যে একটা মাস্ক সামনে পরে রাখলাম, এটা ওই 5 টাকা 10 টাকা দিয়ে কিনছে দোকান থেকে নরমাল। এটা যখন মুখের মধ্যে ঠোঁট আর নাক মুখ আটকায় রাখছে, তখন এই নিঃশ্বাস বের হইয়া আবার এটাই কি ভিতরে যায়। এখানে বহু জ্ঞানী মানুষ আছেন, একটা লোক দাঁড়ায় বলেন, একজন, আমি আপনার গোলাম হতে বাধ্য, একজন দাঁড়ায় বলেন এই যে নিঃশ্বাসটা ছাড়লো আর ভিতরে নিল, এটা স্বাস্থ্যের জন্য কল্যাণ? বলেন। একজন লোক দাঁড়ায় বলেন যে মানুষের নিঃশ্বাসটা যে ভেতর থেকে বের হলো, আবার এইটাই যদি রিপিট হয়ে ভেতরে যায়, স্বাস্থ্যের জন্য কল্যাণ। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, তবে সতর্কতা থাকা দরকার। আমাকে সেদিন একজন ভাইজান বড় দামি মানুষ বলে, হুজুরেরা করোনায় কম হয়েছে হুজুর, তাই না? আমি বললাম হ্যাঁ। কেন? আমি বললাম আপনারা বলেন হাত পাও ধুয়ে রাখতে, তাড়াতাড়ি হাত ধুয়ে রাখো, চেহারা ধুয়ে রাখো, পরিষ্কার থাকো, পরিচ্ছন্ন থাকো, ময়লা পানি রাখবা না। আপনারা বলেছেন এখন, আর আমরা হুজুরেরা পড়েছি আরো আগে, বলেছেন ১৫০০ বছর আগে আমার নবী। আমার নবী কি বলেছেন? ও উম্মতের দল, হোটেলে বসো আর রাস্তায় বসো, খানা খাইতে যদি যাও 1 হাত ধুইলে হবে না, দোনো হাতের কবজা পর্যন্ত ধুইতে হবে। করোনা গাইবে কেন? এরপর আল্লাহ বাহাদুরি করিস না, আমি আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষটারও দিতে পারি। আমি আল্লাহ যে পারি এটা বুঝানোর জন্য মাঝে মাঝে টেস্ট করি, বেঈমানের জবানে তালা লাগানোর জন্য, বেঈমানের জবানে তালা লাগানোর জন্য। আল্লাহর নবীর সুন্নাত কত সুন্দর, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। আল্লাহ পবিত্র, পবিত্রতাকে বেশি মহব্বত করেন। এরে ভাই, আমরা 5 বেলার নামাজ পড়ি, ঠিক নেই? তাহলে 5 বেলার নামাজে কয়বার ওযু করি? এরপর এবার গোসল আসেনি, এরপর আলাদা ভাবে ওযু ফাঁকে ফাঁকে করি। কোরআন শরীফ পড়া লাগবে, ওযু নেই, আবার ওযু বানাইলাম। আমাদের ওযু করি, আমরা ফ্রেশ থাকি, ধুলাবালুর থেকে বাঁচিয়ে থাকি। আমরা খানা খাইতে গেলে নবীর সুন্নাত মতো দস্তারখান বিছায়া খানা খাই, একটা খানা পড়ে গেলে উঠাইয়া খাই, আবার হাত দুইটা সুন্দর করে ধুইয়া নেই, আবার আল্লাহর নাম নিয়ে তো খানা শুরু করি, খানা শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দেয়, বিপদ নেয়, যেই বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহ নিজেই তার হেফাজতের জিম্মা নিবে। ভাইরা আমার,
নিজের নিঃশ্বাসটা বের করে ভেতরে নেওয়া যেমন ক্ষতিকর, আর একজনের মুখের নিঃশ্বাসটা আমার গায়ে লাগা এটাও ক্ষতিকর। এই জন্য দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে, যেহেতু বিষয়টা একটা ভাইরাস। আর এই অবস্থা কেন আসছে? যে যত গবেষণা করুক, আমরা ওদিকে বলবো না, আমরা কথা বলবো একটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে আমাদের গুনার কারণে। আল্লাহ কয়েক সেকেন্ডে মাফ করবো গুনাহ ছাড়। গরিবের উপরে জুলুম করিস না রে মুমিন। নিজে কত আরামের খানা খাও, অথচ কত গরিবের ঘরে খানা নাই, বাচ্চা নিয়ে কান্না করে পেটে খানা দিতে পারে না। আল্লাহ পাক বলেন, ও মুমিন, আমি পরীক্ষা করব এক নম্বরে ভয়ের মাধ্যমে। ও বান্দা, এই পরীক্ষায় যদি পাস করতে চাও, একটা মেডিসিন লাগবে, তার নাম হলো ধৈর্য। ধৈর্য ছাড়া পরীক্ষায় পাস করা যাবে? পরীক্ষায় পাস করার জন্য ধৈর্য লাগবে। এরে নবীর আশিক, ধৈর্য ধারণ করার মাধ্যমে পরীক্ষায় পাস করতে হবে রে আল্লাহর গোলাম। কেমন ধৈর্য? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ধৈর্য ধারণ করেছে। কেমন ধৈর্য? সারা জিন্দেগি ভর লেখলেও আর বয়ান করলেও শেষ করা যাবে না। সাহাবায়ে কেরামের ধৈর্য, ঘরে খানা নাই, পরনে ভালো কাপড় নাই, এরপরও স্মরণ করে, জিকির করে আমার আল্লাহর নামের জিকির। আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া কি চিৎকারের আওয়াজ! ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। সালামটা ফিরাইয়া টুপিটা পকেটের ভিতরে ঢুকাইয়া এরপরে দৌড়ায়, লোন কোথায় পাই, হারাম সুদের টাকা কোথায় পাই, আছে না নাই? ওরে আল্লাহর গোলাম, হারামে কি নাই? হারাম নাই, লোভে পাপ। পাপের অপর নাম কি? এরে না, ও এলাকার ব্যবসায়ী ভাই, এর নাম আল্লাহর গোলামি। গলায় চুরি আসবে, পরে যাব, এরপর আল্লাহর বিরোধিতায় যাব না, নবীর আদর্শের বাহিরে চলবো না। না খাইয়া মরা ভালো হারাম খাওয়ার থেকে। ও আল্লাহর বান্দা, না খাইয়া যদি মরিয়া যাও, অন্ধকার কবরে কোনো আযাব নাই। আর হারাম খানা নিয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবর হারামখোরের জন্য বড় ভয়ঙ্কর আযাবের ঘর হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, তোমার আমার মতো কত মানুষ এত কষ্ট করে ভ্যান চালায়, রিক্সা চালায়, শ্রমিকের কাজ করে, লেবারের কাজ করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তওবা করো। এই করোনার মধ্যেও যদি গুনাহ থেকে বাঁচতে না পারো, আজকে তোমার আমার গুনার কারণে এই দেশে মানুষ অশান্তিতে ভুগতেছে। আমার ছোট বাচ্চাটার কোনো গুনাহ নাই, কিন্তু বিছানায় পড়িয়া জ্বরে কেন কান্না করে? ওরে বাবা, বাচ্চাটারে দোষ দেওয়া লাভ হবে না। আমার গুনার কারণে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে আছে, আমার গুনার কারণে আমার মা কষ্ট পায়, তোমার আমার গুনার কারণে এলাকার মানুষ কষ্ট পায়, তোমার আমার গুনার কারণে এলাকায় সমাজের মানুষ আজকে অশান্তিতে ভুগতেছে। তওবা করে নাও, কয়েকদিন আর গুনাহ করবা, এই আর গুনাহ করিয়া বাহাদুরি করে কি লাভ হবে? কই গেল দুনিয়ার গুনাহগারের দল? এক এক করে সব বিদায় হয়ে গেল, কোনো নাম নিশানা অস্তিত্ব পর্যন্ত নাই। অথচ হাটহাজারীর হযরত দুনিয়ার থেকে বিদায় হওয়া মাত্র কত বুড়া বুড়া বয়সের মানুষ হাঁটতে পারে না, এরপরও চোখের পানি নিয়ে সেই জানাজা ময়দানে হাজির। এরে আল্লাহর বান্দা, টাকার কারণে সম্মান হয় না, ক্ষমতার গরমে না, একমাত্র আল্লাহর গোলামি করেছে, নবীর আদর্শ মতো চলেছে। এই জন্য আল্লাহ বলেন, যে আমার গোলামি ঠিক মতো করবা, সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার ভিন্ন ভিন্ন মাখলুকাত তোমার গোলাম হতে বাধ্য হয়ে যাবে। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করো।
রিজিক দেয় আমার আল্লাহ। সবাইকে যদি জিজ্ঞেস করি বাতাস দেখে বলে আল্লাহ দেয়, সূর্য কার বলে আল্লাহ, নিঃশ্বাস যে ফেলতেছি আর নিতেছি কুদরত কার, সবাই বলবেন আল্লাহ। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর দেওয়া সূর্যের আলো সব আমরা ভোগ করার পর সেই আল্লাহর গোলামি করতে গিয়ে একবার শুকর আদায় করতে পারলাম না, আজানটা কানে শুনিয়া মসজিদে গিয়া সেজদায় করতে পারলাম না, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলাম না। এরে বান্দা, এখানে এমনও বান্দা আছে অনেকের মা নাই বাবা নাই, এই করোনায় মা হারায় ফেললো, এই বিপদে অনেকে বাবা হারাইয়া এতিম হয়ে গেল। এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করে নাও। তুমি আরো 20 বছর বাঁচবা এর কোনো গ্যারান্টি নাই, 20টা দিনও বাঁচার কোনো গ্যারান্টি নাই। হঠাৎ জ্বর আসবে, হঠাৎ মাথা ব্যথা, বিছানায় পড়ে যাওয়া, একদিন পরে মা বাবা দেখবে নাই তুমি দুনিয়ায়। আর এই মুহূর্তে মরণটা এতই যে কঠিন এক মরণ, জানাজার ময়দানে কেউ আগায় আসে না। এই মুহূর্তের মরণ এত কঠিন, লাশ পড়ে আছে, লাশটা ধরার জন্য কেউ সামনে আগায় না। এরে মুসলমান, এত বিপদের মধ্যেও হাঁটাজারির ময়দানে এত মানুষ কেন? এটা টাকার গরমে না, আল্লাহর গোলামি আর নবীর আদর্শের কারণে। খাকো বাদো আবো আতিশ বান্দার, বামানে তু মুর্দা বাহক জিন্দা। এরে নবীর আশিক উম্মতের দল, বালিশে মাথা লাগাইয়া রাত্রে বেলা বাতিটা নিবাইয়া একটু চিন্তা করো, কোথায় ছিলে, কই আছো, কই যাইতেছ রে বাবা? কয়দিন তোমার আমার হায়াতের গ্যারান্টি আছে? কোথায় বাড়ি, কোথায় গাড়ি? বাড়িওয়ালার বাড়ি আছে, বাড়িওয়ালা নাই, গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। একদিন তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাব। দুনিয়াতে আসছি সবাই একই সুরতে, আবার যাব সবাই একই হালাতে। তোমার আমার তিনটা কাফন হবে সাদা। এরে বান্দা, কবরে যাওয়ার পরে তোমার প্রশ্ন আমার প্রশ্ন সব হবে এক, তবে জবাব দেনেওয়ালা যারা পারবে তাদের কবর জান্নাতের বাগান হবে। তোমাকেও 3টা প্রশ্ন করা হবে, আমাকেও 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আর কোন প্রশ্ন করা হবে? আপনাকেও এই প্রশ্ন, আমাকেও, পীর সাহেবকে এই প্রশ্ন করা হবে, মুরিদেরও এই প্রশ্ন করা হবে। তবে দুনিয়াতে যারা রবের গোলামি করছে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রবকে, দ্বীন আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম, আর আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা রবের গোলামি করতে পারে নাই, যারা জবাব দিবে আল্লাহর অর্ডার হবে, কবরটা বেহেশতের বিছানা বিছায় দাও, আর এই বান্দারে ঘুমাইতে দাও। যেমন বাসর ঘরে জামাই আরামে ঘুমায়, এই কবরের মধ্যে জান্নাতি মানুষ তেমন ভাবে ঘুমাবে। কিয়ামতের আগে সিংহায় ফুৎকারে সজাগ হয়ে বলবে, আরামের ঘুম কে আমারে নষ্ট করে ফেললো? সামান্য সময় ঘুমাই না, কে ডিস্টার্ব করলো? বলে না, ডিস্টার্ব করে নাই, কিয়ামত কায়েম হয়ে গেছে, রেডিও আল্লাহর কাছে বিচারালয় হাজিরা দিতে হবে, বিচার শুরু। পক্ষান্তরে যারা জবাব দিতে পারবে না, রব আমার আল্লাহ বলতে পারবে না, কারণ দুনিয়াতে রবের সাথে পরিচয় করে নাই, ইসলাম ধর্ম পালন করে নাই, কবরে গিয়ে বলতেও পারবে না, শুধু এতটুকু বলবে লা আদরি, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর অর্ডার হয়ে যাবে, ফেরেশতা কবরটা জাহান্নামের বিছানা বিছায় দাও। আর মাটি, কবরের মাটিকে আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে 2 পার্শ্ব থেকে চাপ দাও। মাটির চাপ এত সজোরে দেয়া হবে, পাথরের হাত চুরমার হয়ে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। এরে নবীর উম্মতের দল, একটা সেকেন্ডের জন্য সূর্যের গরম সহ্য করতে পারি না, আর গুনাহ নিয়ে কবরে গেলে ওই জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি জীবনে বহু অন্যায় করেছি। আল্লাহ তুমি রাগ করে পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, তোমার নিয়ামত বন্ধ করে দাও নাই। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, গুনাহ করবো না। আয় আল্লাহ, মা বাবার খেদমত করবো, আল্লাহওয়ালার খেদমত করবো, মুরব্বীর
মুরব্বীদের কথা মেনে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, নবীর সুন্নত নিয়ে জীবনটা চালায় কবরে যাওয়ার নিয়ত করব। আয় আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করে নাও, খাঁটি অন্তরে আমাদের তওবা করার তৌফিক দাও, আমাদের তওবা অনুযায়ী জীবনটা চালানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. حسبنا الله نعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله نعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله نعم الوكيل، نعم المولى ونعم النصير. আয় আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, আয় আল্লাহ হাকিমুল উম্মাহ মাদ্রাসা আমিন বাজারে অবস্থিত এই মাদ্রাসার আয়োজন এলাকার সহযোগিতায় আজকের দোয়ার এই মজলিসের মধ্যে আমরা হাজির হয়েছি। রে আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বীরা, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আয় আল্লাহ কত শ্রমিক, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা গুনাহ নিয়ে আসি, নবীজির ঘোষণা তওবা করে বিদায় নিলে আমলনামায় কোনো গুনাহ থাকবে না। আয় আল্লাহ, গুনাহে